আমরা এই মুহূর্তে চলে এসেছি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন 4A এবং 4B, যেখানে এত ছেলে মেয়েদের উৎফুল্ল আনন্দিত। তারা কেন এত আনন্দিত আমরা দেখাবো সবটাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এসটিভি বাংলায় এই মুহূর্তে রেন্সি টুম্পা কর্মকার এবং জয়ন্ত কর্মকারকে কিভাবে তারা অভিবাদন জানাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিভাবে তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু একটু করে দেখাবো, দেখুন কিভাবে তাদের আমন্ত্রণ জানাচ্ছে, কিভাবে তারা আসছে। আজকে শুনবো তার মুখ দিয়ে যে এত আনন্দ, এত উৎফুল্ল, এত মানুষ এসছে আপনার কাছে, কী ব্যাপারে। এই মাত্র মিষ্টি মুখ করলাম, গলা এখন মিষ্টি রয়েছে। শুধু তাই নয়, আমি একটু আমাদের যারা পাস করে এসছে তাদেরকে ডেকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শুধু একজন নয়, আপনারা দেখতেই পাচ্ছেন একটার পর একটা গলায় মালা চলিয়ে চলেছেন আমাদের রেন্সি ম্যাডাম। দেখতে পাচ্ছেন টুম্পা কর্মকার, তার মধ্যে কত উৎফুল্লতা। আমরা দেখতেই পাচ্ছেন আরও কত মানুষদের তারা এইভাবে আমন্ত্রিত হয়েছে। আজকে জয়ন্ত কর্মকার যেভাবে দেশ এবং বিদেশ এগিয়ে চলেছেন একটার পর একটা জেটাকান স্টুডিও ক্যারাটে অ্যাসোসিয়েশনকে নিয়ে। আমরা সবার আগে ম্যাডামের কাছে শুনবো, রেন্সি টুম্পা কর্মকার আজকে এই যে আমরা দেখতেই পাচ্ছি 4 এবং 4B বিদেশ সফর করে ফিরলেন, কী ব্যাপার। প্রথম কথা তো কোনো ভাষাই নেই বলার, মানে দেশে আসার যে এত আনন্দ, তার মধ্যে পাস করে আসার আমার কাছে ওয়ার্ড নেই কোনো। থ্যাংক ইউ। আপনারা শুনতেই পাচ্ছেন যে ম্যাডামের আজকে এত আনন্দিত, যার জন্য উৎফুল্লভাবে আছে, তিনি কথা বলতে পারছেন না এত আনন্দের জন্যে। আমরা জয়ন্ত কর্মকার যে সারা বিশ্বের দরবারে দাগ কেটে ফিরল, আমরা শুনবো তার মুখ দিয়ে আজকের এই অনুষ্ঠানটা। আজকে আমাদের দিনটা খুব আনন্দের দিন। শুধু আনন্দের দিন বলবো না, আজকে আমাদের ক্যাডেশন অফ বেঙ্গলের যে আমাদের সবাই রয়েছেন, এনারাও আমাদের সঙ্গে 100% পাস করে আমরা ফিরেছি। এটাই আজকে আমাদের সবথেকে বড় আনন্দ, যে আমরা যে কজন গেছিলাম আটজনই আমরা পাস করে ফিরেছি। কোথায় গেছি? আমরা গেছিলাম ভিয়েতনামে এশিয়ান ক্যারাটে ফেডারেশনের পরীক্ষা দিতে। আর সেই পরীক্ষাটা মানে অতিশয় কঠিন পরীক্ষা, প্রচণ্ড অধ্যবসায়, প্রচণ্ড পরিমাণ পড়াশোনা এবং প্রচণ্ড পরিমাণ সব কিছু ঠিক থাকলে পরে, অফিসিয়ালিং ঠিক থাকলে পরে তবে এই এক্সাম পাস করা যায়, নাহলে এই এক্সাম পাস করা যায় না। আজকে আমরা সেই লেভেলটাকে আমরা সারাক্ষণ সবাই মিলে এটাকে ঠিক করে রাখতে পেরেছি এবং ওখানে প্রেজেন্ট করতে পেরেছি ঠিক করে, তবেই আমরা কিন্তু এটা পাস করেছি। এটা এবার আমরা এদিকে সবাই এখানে ক্যাডেশন বেঙ্গলের মেম্বাররা আছেন। শুধু তাই নয়, যে আজকে এই সাফল্য একজনের জন্য কিছু মানুষ আছে তাদের জন্যই, যারা আমরা এই সাফল্যটা আনতে পেরেছি। সেটা হচ্ছে আমাদের ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হান্সি ভরত শর্মাজি এবং আমাদের ক্যাডেশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট হান্সি প্রেমজিৎ সেন এবং আমাদের জেনারেল সেক্রেটারি হান্সি জয়দেব মণ্ডল। ইনাদের জন্য ওনারা যেহেতু আমাদের একটা ভালো পাথ দেখিয়েছেন, আমরা একটা অথেন্টিক পাথে আছি, এই পাথে আমরা ওনারা নিয়ে গেছেন জন্যই আজ আমাদের এত বড় একটা সাফল্য। বিদেশ থেকে কী নিয়ে ফিরলেন? প্রচুর সম্মান নিয়ে ফিরলাম, যেটা আমাদের বাংলা তথা ভারতের জন্য আমি খুব গর্বিত অনুভব করছি, যখন আরও 11টা কান্ট্রির সঙ্গে আমরা নিজেরাও বসেছিলাম। এই ক্যারাটেকে নিয়ে যে বিদেশ সফর করলেন, কেমন মনে? খুব ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স হলো যে আমরা সাউথ ইস্ট ক্যারাটে ফেডারেশনে আমরা সেখানে গিয়ে জাজিং রেফারিং করতে পেরেছি এবং তার সাথে আমরা পরীক্ষায় পাশ করে এসেছি। এটা খুবই আনন্দের বিষয় এবং যাদের জন্য এটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে, সেটা হচ্ছে আমাদের ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হান্সি ভরত শর্মাজি এবং বেঙ্গলের প্রেসিডেন্ট হান্সি প্রেমজিৎ সেন। তা ওনাদেরই পুরো ক্রেডিটটা ওনাদেরই। বিদেশে গিয়ে কেমন মনে হলো? খুবই ভালো লাগলো। আর ভারতে মান সম্মান আমরা খুব রাখতে পেরেছি এবং আমাদের 10টা কান্ট্রির সাথে আমরা তালে তাল মিলিয়ে সুন্দরভাবে জাজিং সম্মানের সাথে জাজেস রেফারি আমরা স্থান করেছি, দাপিয়ে আমরা কাজ করেছি এবং ভারতের সম্মান আমরা তুলেছি। এবং সবচেয়ে এর পেছনে কৃতজ্ঞতা আমরা যাই একদম আমাদের স্টুডেন্ট, আমাদের প্যারেন্টস যারা বারবার সাপোর্ট করেছে এবং তারপরে যারা আসছে আমার খুব সিনিয়র এখানে দাঁড়িয়ে আছে, দীপক সেনসি রয়েছে, জয়ন্ত সেনসি রয়েছে এবং আমরা কলিগ, তারা খুব সাপোর্ট করেছে। তারপরে আসছে আমাদের বেঙ্গলের হান্সি প্রেমজিৎ সেন এবং হান্সি জয়দেব মণ্ডল। তারপরে আমাদের সবচেয়ে উপরে মাথার উপরে যিনি রয়েছেন আমাদের ওর প্রেসিডেন্ট ভারত শর্মাজি। এই সবার এবং আমাদের মিডিয়া বন্ধু তাদের সহযোগিতায় আজকে আমরা এত বড় একটা সাফল্য করেছি।
আর এই সাফল্য যেন আমরা কন্টিনিউ ধরে রাখতে পারি, এটাই আশীর্বাদ চাইবো সবার কাছ থেকে। বিদেশ থেকে ফিরে ক্যারাটে সম্পর্কে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমরা বলে না কি যতক্ষণ না আপনি পুকুরে নামছেন আপনি জানতে পারবেন না কত ডিপ আছে। তো আপনি বাইরে গেলে বড় টিচারদের সঙ্গে যখন রেফারি করছেন, জাজ করছেন, তখন বুঝতে পারবেন কত ভালো হচ্ছে, কি হচ্ছে, আপনার লেভেলটা কীরকম আছে। এমনি আমি নিজের ডোজোতে আমি বস, কিন্তু যখন ওইখানে যাব তখন বুঝতে পারবো কীরকম আমার হচ্ছে। তো ওইখানে গেলে অনেক কিছু শেখা গেছে। বিদেশে কম্পিটিশনে গিয়ে কিভাবে চ্যাম্পিয়নশিপ হলেন? विदेश में जाके सबसे पहले तो हम लोग को जो प्लेटफॉर्म मिलता है एक इंटरनेशनल लेवल का, तो उसमें करने का अलग एक्सपीरियंस होता है। और उसके साथ साथ जैसे कि हमारा कंट्री में अभी एलिसा ने AKF में गोल्ड मेडल लेके आया, उसी हिसाब से हम लोग रेफरी और जजिंग के क्षेत्र में भी आप हमारा कंट्री को रोशन कर रहे हैं। सो उसके साथ साथ हम लोग कराटे डू एसोसिएशन ऑफ बंगाल का जो प्रेसिडेंट है हांसी प्रेमजीत सेन, उनको धन्यवाद देना चाहते हूँ। আর এনসি টুম্পা কর্মকার বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে গেছিলেন। এই যে বিদেশ সফর করলেন একজন মহিলা, আজকে মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মহিলাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আমরা কিন্তু কেউ পিছিয়ে নেই, আমরা সবাই এগিয়ে আছি, আরও এগিয়ে আসুন। আর ওখানে প্রচুর মহিলা রয়েছে, মহিলা জাজ রয়েছে, রেফারি রয়েছে, রেফারিং করছে, দেখে তো আমার আরও ভালো লাগছে যে তারাও অনেকটা এগিয়ে, আমরা আর একটু এগিয়ে যাব। আজকে বিদেশ সফর কি বলবেন? আজকে আপনি তো অলরেডি সবার থেকে শুনেই নিয়েছেন, এইটুকুই শুধু বলার যে কি কঠিন পরিশ্রম বা কি কঠিন চ্যালেঞ্জের মুখ থেকে আমরা এসেছি। শুধু সাউথ এশিয়া নয়, আমরা সাউথ এশিয়ার লোক, সাউথ এশিয়া না, আমরা সাউথ ইস্ট এশিয়া থেকে আমরা আমাদের কোয়ালিফিকেশান ছিনিয়ে এনেছি এবং ওখানে দাপিয়ে আমরা অফিসিয়াল রেফারি এবং জাজিং করেছি। অ্যান্ড অল ক্রেডিটস গোস টু আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হান্সি ভরত শর্মা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট হান্সি প্রেমজিৎ সেন। বিদেশে গিয়ে এই যে ক্যারাটেকে রিপ্রেজেন্ট করা, কি বলবেন? রিপ্রেজেন্ট করার একটাই জিনিস ছিল এখানে, আমরা যদি কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন বা কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল না থাকতো তাহলে আমরা এখানে হয়তো পৌঁছতামই না, অ্যাকচুয়ালি। সো আমি এখানে সবাইকে একটা বার্তা সবাইকে দিতে চাইবো, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন কারাটে, গো স্টেপ বাই স্টেপ ফরওয়ার্ড। কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন ইজ দ্য অনলি অথেন্টিক বডি ইন ইন্ডিয়া যেটা দেখছে। আর আমাদের বেঙ্গলে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার প্রেসিডেন্ট হান্সি প্রেমজিৎ সেন এবং সেক্রেটারি হান্সি জয়দেব মণ্ডল, এদের গাইডেন্স ছাড়া আমরা আজকে এই অ্যাচিভমেন্টটা করতে পারতাম না। একটা 100% রেজাল্ট ইজ আ ভেরি বিগ থিং। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ অ্যাচিভ ফ্রম ভিয়েতনাম, অ্যান্ড আই হোপ ইন দ্য ফিউচার অলসো যারা অনেকে আছে এখানে, ইয়াং কারাটেকাসরা এখানে আছে যারা এটা প্রসপার করার জন্য ভাবছে, দে উইল অলসো প্রসিড। ক্যারাটেকে নিয়ে যারা ভাবছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? লাস্ট এটাই বার্তা দেবো, আপনারা নিজেদের পয়সা এবং সময় নষ্ট না করে অথেন্টিক পথে চলুন এবং ঠিক সময়ে নিজের পরিশ্রমের মূল্য দিতে শিখুন। এই রেসপেক্টটা আজকের দিনে দেখা যায় না, অ্যান্ড আই এম ফিলিং সো প্রাউড টু সি অল দ্য স্টুডেন্টস কামিং হিয়ার অ্যান্ড রেসপেক্টিং দেয়ার সেন্সেস, উইচ ইজ ভেরি ভেরি গুড। তাই নয়, আজকে মানে আমাদের যে খেলাগুলো রয়েছে, আমাদের থেকে ভারতবর্ষের প্রথম আমাদের যেটা মানে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। আমি এই গুরু শিষ্য পরম্পরাটা একমাত্র এখনও পর্যন্ত আমি ক্যারাটের মধ্যে দেখি, যে গুরু শিষ্যের সঙ্গে একটা যে আত্মার যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটা আজকে শুধু ক্যারাটের মধ্যেই দেখি, অন্য কোনো স্পোর্টসে আমি দেখি না। যদি কিছু ভুল বললাম আমাকে সবাই মাফ করে দেবেন। দেখতেই পাচ্ছেন রেন্সি টুম্পা কর্মকার এবং আরেকটা পরিচয় জয়ন্ত কর্মকার। এরা কিন্তু একই পরিবারের দুজন মানুষ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমার কাছে শুধু একটাই প্রশ্ন, যে আজকে ক্যারাটে তো সবাই শিখছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে সবাই, এই যে জয়েন্ট ভেঞ্চার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই যে দুজনার একাকিত্ব নিয়ে আপনারা বিদেশ ঘুরলেন এবং দুজনকে নিয়ে যে একটা বার্তা দিচ্ছেন যে সবাই একে অপরে আসুন, এটাকে কি বলবেন? প্রথমত বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো হাজব্যান্ড ওয়াইফ রয়েছেই, কিন্তু কোনো জায়গায় পরীক্ষা দিতে যাওয়া, তার একটা যে টেনশন, তার একটা যে কোনো কিছু, এবার তিনি যে আমার স্যার হয়ে যে আমাকে ওখানে গিয়ে দেখানো, তারপরে তার ভেতরের একটা যে মানে টেনশন রয়েছে যে ওখানে গিয়ে পরীক্ষা দেওয়া, সেখানে একটা বন্ধুত্ব সমান হয়ে যায়, একটা গুরু শিষ্যর একটা সম্পর্ক থেকে যায়। কতক্ষণে পরীক্ষাটা দেবো, কতক্ষণে পাস করবো, কতক্ষণে রেজাল্টটা আসবে।
তার মধ্যেও এই যে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাগুলো আমাদের দিকে হা করে তাকিয়ে রয়েছে যে আমাদের স্যার ম্যামরা কী করবে, ওই স্যার ম্যামরা কী করবে ওইখানেও একটা টেনশন, যেখানে টেনশনটা সীমিত থাকে না, অনেকটা দূর পর্যন্ত এগায়। আর যখন সাকসেসটা পাই তখন কিন্তু আমাদের একটা পরীক্ষার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায় যে আমি একটা সাকসেস হয়েছি। তবু আমাদের একটা গিয়ে বলতে পারবো বাচ্চাদের যে আমরা এই জায়গাটায় পড়েছি, তোমরা এইভাবেই যাও আর একটা নতুন পথে তোমরা এগাও। এই নতুন পথে এগাবার মধ্যে প্রচুর আনন্দ আছে। আর তোমরা সবাই আমাদের হাত ধরে থাকো, আমরা নিশ্চয়ই তোমাদের সঠিক পথে নিয়ে যাবো, আমরাও যেরকম সঠিক পথে আছি। অসাধারণ কথা বললেন যে হাজব্যান্ডের ওয়াইফের জায়গায়, কিন্তু যখন স্যার তো স্যারের জায়গায়, এই বার্তাটা কিন্তু একটা অসাধারণ ম্যাডামের মুখ দিয়ে শুনলাম। আর স্যারের মুখ দিয়ে সেটাই শুনবো যে ফ্যামিলি থাকা সত্ত্বেও ফ্যামিলিকে পাশে নিয়ে এগোনোটা কতটা কঠিন বা কতটা সহজ। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আমার মানে মোটামুটি একটা জ্ঞান হয় তখন আমি শুনি যে ডক্টরের ওয়াইফ দুজনেই সেম প্রফেশনে, এবং অনেক বন্ধুর কাছ থেকেও শুনেছি ভাই সেম প্রফেশনের কোনো মানে স্পাউসকে মানে করিস না, বিয়ে করিস না, তাহলে মুশকিল হবে নিজেদের প্রফেশনে একে। কিন্তু একটা জিনিস নিজে হাতে তৈরি করে সেম প্রফেশনে নিয়ে আসা, যেটা কি আনন্দ, এবং তাকে তৈরি করে নিজের যে সম্মান, একটা সম্মানিত, সেই সম্মানে সম্মানিত হওয়া, মানে তার সম্মানই আমার সম্মান, এই সম্মানটাকে উপলব্ধি করা একটা আনন্দ, একটা আলাদা আনন্দ আছে। আমার লাস্ট প্রশ্ন, এই যে বিদেশ থেকে ফিরলেন আর এত স্টুডেন্ট গার্জিয়ানদের এত আনাগোনা আপনাদেরকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলো এই এয়ারপোর্টে দাঁড়িয়ে, আজকে দিনে কেমন লাগে? খুবই অসাধারণ। এই মুহূর্ত জীবনের স্মরণীয় মুহূর্ত আমার কাছে, এবং রেন্সির কাছেও অনেক স্মরণীয় মুহূর্ত। কেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রেন্সি প্রথম এটা পাশ করে ফিরলেন, তো এই জায়গায় দাঁড়িয়ে এটা সত্যিই আমাদের কাছে অবসরণীয় মানে মুহূর্ত, জীবনের একটা মানে আমাদের জীবনগাথায় একটা পৃষ্ঠা হিসাবে থেকে যাবে। আপনারা বিভিন্ন প্রফেশন দেখেছেন আর আজকে দেখলেন ক্যারাটে প্রফেশন। এই যে ফ্যামিলিকে নিয়ে বিদেশ ঘোরা, বিদেশে অ্যাচিভমেন্ট করা, বিদেশে রিপ্রেজেন্ট করা, এর চাইতে আনন্দ মনে আর কোথাও থাকতে পারে না। তাই ক্যারাটে শিখুন, ক্যারাটে শেখান এবং প্রত্যেকটা সংস্থার সাথে যুক্ত হয়ে নিজেকে তৈরি হন। এটাই এসটিভি বাংলা। তাই নয়, ক্যারাটে শিখুন, ক্যারাটে শেখান, কিন্তু অথেন্টিক ক্যারাটে শিখুন, অথেন্টিক ক্যারাটে শেখান। নিজের পয়সা এবং নিজের সময় নষ্ট করবেন না, এটা আমার অনুরোধ। অসাধারণ কথা বলেন। তাই ক্যারাটে শিখতে গেলে আপনাকে সঠিক জায়গায় শিখতে হবে। এই বার্তা নিয়ে এসটিভি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একই বার্তা দেবে, যাতে আগামী দিনে আপনারা আরও বড় হয়ে এগিয়ে যান। আর এখনও কিন্তু আমরা দেখতেই পাচ্ছি মালা পড়ানো কিন্তু শেষ হচ্ছে না। কত মানুষ আসছেন, কত স্যারেরা আসছেন, গার্জেনরা আসছেন, তারা একের পর এক কিন্তু মালা পরিয়ে চলেছেন। তাদের গলা কিন্তু পুরো ভরে গেছে এই মালাতে। আগামী দিনে আপনারাও কিন্তু এই মালা পড়ার জন্য ব্যস্ত থাকবেন, যদি আপনারা এই জেটেক ইনস্টিটিউট ক্যারাটে অ্যাসোসিয়েশনে আপনারা যুক্ত হন। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।